সবাইকে ইমেজ টু ভেক্টর ক্লাস 120 তো 119 আমরা কিছু ইমেজ জেনারেট করছিলাম। আমরা ইমেজ জেনারেট করার পর আমরা এগুলোকে ভেক্টরাইজ করছি ভেক্টর ম্যাজিক দিয়ে। তো ভেক্টর ম্যাজিক যারা যারা নিতে চান অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে আমার নম্বরটা আছে, এই নম্বরটা হোয়াটসঅ্যাপে সেভ করে দিবেন এবং হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যে কোর্স রয়েছে কোর্সে জয়েন হতে পারলে পারেন, না হলে আপনি আমার ভেক্টর ম্যাজিক নিতে পারবেন। ভেক্টর ম্যাজিকটা আমি দিতেছি আপনাদের। তারপর যে কোনো সহযোগিতা, যে কোনো আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হতে পারেন। আমাদের আর্নিংয়ের রিপোর্টগুলো দেখতে পারেন, আমাদের প্রতিদিন যে আর্নিং হচ্ছে সেটা রিপোর্ট দেখতে পারেন। তো এখানে দেখেন অনেক আগে ভাই, এটা অনেক আগে একটা জেপিজি তৈরি করছি। এটা গতকালকে ডাউনলোড হয়েছে। যে মশায় কামড় দিতেছে, এটা প্রায় এই একটা ইমেজ থেকে একজনে কি এই ধরনের ইমেজ মানে এই রিলেটেড একটা ইমেজ থেকে একজনে কি করছে জানেন? 1,00,000 টাকা ইনকাম করছে, 1,00,000 টাকা একটা ইমেজ থেকে। তো এই হচ্ছে ভাই স্টক মার্কেটের মজা, মানে কাজ করার আনন্দটা হচ্ছে এটা। এখানে টিকে থাকতে পারলে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, প্যাসিভ ইনকাম হবে এখানে। তো আমরা আজকে সাবমিট লিমিট পাইছি, আমরা সাবমিট দিয়ে দিব। গতকালকে আমরা ব্যস্ততার কারণে ফাইল সাবমিট করতে আমরা অনেক দেরি করছি, বাট রাতকে একটা অ্যাকাউন্টে সাবমিট করছি এবং আমাদের ক্লাসটা নেওয়া হয়নি। তো আজকে আমরা ক্লাস করব ভেক্টর কাস্টমাইজ করব। আমরা যে নতুন ইমেজগুলো তৈরি করছি ফুটবল রিলেটেড, তো ফুটবল রিলেটেড কি পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে সেটা যদি আপনারা যদি দেখেন, এখানে দেখেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রেন্ডিংয়ে রয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ করেন, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ করতে পারবে না সরাসরি, সেজন্য এই যে রিলেটেড ফুটবল এলিমেন্ট ফিফা রিলেটেড ফিফা ওয়ার্ল্ড কাপ এই টাইটেলটা আপনি অ্যাড করতে পারবেন না, করলেই আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে, এটা একটা বিষয় আছে কিন্তু, ঠিক আছে। কিন্তু এই এলিমেন্টগুলো কিন্তু আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এগুলো এক সময় তাদের কাজে লাগবে, ডাউনলোড দেবে। ওকে, তো রিসেন্টলি এগুলো ডাউনলোড দেবে। আমি ইনসাইটে গিয়ে যদি দেখতে পারি, এখানে দেখবেন রিসেন্ট টপ সেলারে বিশেষ করে এই যে ফুটবল রিলেটেড, এই যে স্টেডিয়াম রিলেটেড, এখানে কিন্তু চলে আসছে। এই যে ওয়ার্ল্ড কাপ রিলেটেড ফিফা, এই যে তারা ফিফা লেখছে, কিন্তু অ্যাকাউন্টের জন্য এটা হতে পারে, এটা কিন্তু লেখা ঠিক না, হতে পারে। আর এই ডিজাইনটা সবসময় ডাউনলোড হচ্ছে, আমরা বলতেছি যে এই ধরনের ডিজাইন নিয়ে আমরা আরও কাজ করব। তো আজকে আমরা সাবমিট লিমিট দিয়ে দিই, তারপর আমরা ভেক্টর যেগুলো রয়েছে কাস্টমাইজ করব, তারপর আমরা লাস্টের দিকে আমাদের লাস্টের একবারে ক্লাসের দিকে আমরা ইমেজ জেনারেট করব। এই যে নমিনেশন এলিজিবল সেট পাসপোর্ট, এটা 10 দিয়ে দিতে হবে, এটা অন করে দিতে হবে, এটা অফ করে দিব, এটা অন করে দিব। এটা কি জানি না ভাই, এটা হচ্ছে জানি না, এটা 1 ইয়ার না, এটা থাকবে, ঠিক আছে। আমাদের নমিনেশনের জন্য $10 জন্য আমরা একটা ফাইল তাদের কাছে একেবারে দিয়ে দিতেছি, মানে এলিজিবল অ্যাসেস্ট ফর পারপেচুয়াল ফ্রি কালেকশন আর্ন আপ টু $10 জন্য সারা জীবনের জন্য তাদেরকে দিয়ে দিতেছি। তো এখানে জুন 2 তারিখ আমাকে একটা কি মেসেজ দিবে তারা, ইনক্লুড 1 ইয়ার ইনফরমেশন হুইচ ক্যান রিমুভ ইফ ডিজায়ার। না, আমরা 1 বছরের জন্য করতে চাচ্ছি না, আমরা একবারে দিয়ে দিতেছি। এটা হচ্ছে 1 বছরের জন্য 1 অ্যাসেস্ট ফর কালেকশন আপ টু সিলেক্ট অ্যাসেস্ট। এটা হচ্ছে এই যে এই ডিজাইনটা একবারে নর্মাল গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করছি, এটা $10 দিতেছে আমাকে। 1 বছরের জন্য দিচ্ছি না আমরা নমিনেশন, আমরা একবারে পারপিচুয়াল একবারে দিয়ে দিতেছি পার্মানেন্টলি, ঠিক আছে। পার্মানেন্টলি ওদের দিয়ে দিতেছি একবারে, 1 বছরের জন্য না, সারা জীবনের জন্য তারা নিয়ে নেবে ফাইলটা। ওকে, আমরা সময় নষ্ট করতেছি না, আমরা সাবমিট দিয়ে দেবো। আমাদের রিভিউতে কত আছে? 13টা আছে। সাবমিট। আরেকটা জিনিস, সাবমিট করার আগে আমরা এখানে ক্লিক করে দিয়ে রাখবো যে এই টিক মার্ক আছে কিনা। না, এই টিক মার্ক থাকলেও আবার সেভ করে দিব, কারণ অনেক সময় মিসিং হয়ে যায়। ওকে, ডান। কেট দিব, সাবমিট দিব। রিভিউতে দেখেন 27টা চলে গেছে না, রিভিউতে 27টা চলে গেছে। আর
আমরা অন্যান্য অ্যাকাউন্টের কী অবস্থা সেটা দেখব। এই অ্যাকাউন্টে ডাউনলোড একদম কমে গেছে। ইন রিভিউতে যাই আমরা, কত আছে? 8টা আছে না? এই টিকমার্ক আছে কিনা না? হ্যাঁ, এটা এখানে আছে, সেভ যেহেতু আছে আমরা সে সাবমিট দিয়ে দেব। ক্যাট দিব, এখানে ক্যাট একটাই আছে, সাবমিট ডান। আমাদের রিভিউতে দেখেন চলে গেছে 38টা। এইগুলো আরও আগে ডাউনলোড দেওয়ার দরকার ছিল। ঈদ উল ফিতর নিয়ে একটু ডিজাইন এলিমেন্টগুলো, এখানে ফুটবল নিয়ে আমরা কাজ করছি। ফুটবল নিয়ে আরও প্রচুর এলিমেন্ট নিয়ে কাজ করব, কাস্টমাইজ করব, কারণ প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে ভাই। আপনাদের যদি দেখাই, এখানে যদি আপনারা দেখেন তাহলে অবাক হবেন। এই যে টি শার্ট অ্যাপ্রুভ হয়েছে, এখানে দেখেন। এই যে এই অ্যাকাউন্টে না, এই অ্যাকাউন্টে কম ডিজাইন আছে, ফুটবল রিলেটেড ডিজাইন একদম কম, এখানে বেশি নাই, এখানে বেশি নাই। আমাদের এই অ্যাকাউন্টে আছে। তো মেটা ইনজেক্টরটা তাদের অফিসিয়ালি একটা বার্তা দিয়েছে আমাকে, তাদের গুগল ইয়ের জন্য, আপডেটের জন্য তাদের ওয়েবসাইটটা একটু আপডেট করতে হচ্ছে। সেজন্য সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওনারা বলছেন আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করেন, ফাইলগুলো রেডি করে রাখেন, তারপর যখন মেটা ইনজেক্টরটা চলে আসবে তখন আপনারা, এটা হয় মাঝে মাঝে যে কোনো মেটাডাটাই তাদের অফিসিয়ালি আপডেট হলে। এই যে দেখেন স্টেডিয়াম এলিমেন্ট, এগুলো প্রচুর পরিমাণে ডাউনলোড হবে ভাই। এই মানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসলেই দেখবেন একবারে কি পরিমাণ ইয়ে হয়। ঠিক আছে, এখানে দেখেন এই যে, হ্যাঁ আমরা তো খেলা দেখার সময় পাবো না, আমরা আমাদের কাজ নিয়েই ব্যস্ত, স্টক মার্কেট নিয়েই ব্যস্ত। যারা খেলা দেখবে তারাই এগুলো ডাউনলোড দিবে, দিয়ে বিভিন্ন কাজে লাগাবে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওকে, তো এখন যদি যারা পরিশ্রম করবে, খেলা না দেখে কাজ করবে, তারাই একসময় ইনকাম করবে। খেলা তো আপনাকে বাদ দিবে না ভাই। খেলা দেখে তো আপনার বসে 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 টাকা আসবে না, কাজ করলে বসে বসে টাকা আসবে, ডলার আসবে। এখানে এই টিক মার্ক করে দিব, সেভ দিয়ে দেব। রিভিউতে কত আছে? 43টা আছে। এখানে আমরা সাবমিট দিয়ে দেব, কেটে দিয়ে দেব, ডান। দেখেন রিভিউতে কত আছে? 44টা চলে গেছে। এই যে ডিজাইনগুলো চলে গেছে। ওকে, দেখেন অনেক ভালো লাগতেছে, এই এলিমেন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা আজকে আর সময় নষ্ট করতেছি না, আমাদের শাটার স্টকে পেমেন্ট পেয়ে যাবো আজকে, আগামীকালকে হয়তো শাটার স্টক পেমেন্টটা দিয়ে দিবে। তো শাটার স্টকে এমন অনেকে প্রশ্ন করতেছেন বা এগুলো ডাটা লাইসেন্স এগুলো কি। আমরা যদি কোপাইলটকে আজকে জিজ্ঞেস করি, দেখি কোপাইলট কি বলে। Hello there, Papu. হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলো ভাই, আমাদের এখানে বাংলা অডিয়েন্স আছে। অবশ্যই আমি বাংলাতেও কথা বলতে পারি। ইয়ে কোনো প্রশ্ন থাকলে নির্ভয়ে বলতে পারেন, আমি সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, এখানে আমার শাটার স্টকে ইমেজ আছে 169টা। তো 169টা ইমেজ ডাটা লাইসেন্স দিয়ে দিছে। তো এটা কেন দেয় শাটার স্টক বা কিসের জন্য দেয়, আর এটা দিলে আমার কি লাভ, কিভাবে আমি আর্নিং জেনারেট করতে পারবো, সম্পূর্ণ বিস্তারিতভাবে বলুন। শটস্টক দিয়ে আপনি যখন আপনার ইমেজগুলো লাইসেন্স করার জন্য আপলোড করেন, তখন প্রত্যেকবার কোনো ইউজার আপনার ছবি ডাউনলোড করলে আপনি একটা আয় পান। এই আয়ের পরিমাণ নির্ভর করে আপনার বর্তমান আর্নিংস লেভেল ও কি ধরনের লাইসেন্স বিক্রি হচ্ছে তার উপর। শটস্টক প্রতিটি কন্ট্রিবিউটরকে 15% থেকে 40% পর্যন্ত আয় দেয়, যা আপনার ডাউনলোড সংখ্যা অনুযায়ী ধাপে ধাপে বাড়ে। অর্থাৎ যত বেশি আপনার ছবিগুলো ডাউনলোড হয়, তত আপনি উচ্চ আয় লেভেলে উঠে যান এবং আপনার আয়ের হার বেড়ে যায়। এতে আপনার লাভ হলো আপনি আপনার ফটোগ্রাফি থেকে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। অর্থনৈতিকভাবে বলা যায়, আপনি একবার ছবিগুলো আপলোড করে দিলে সেগুলো সারা বিশ্ব থেকে কেউ কিনলে বা ডাউনলোড করলে আপনি আয় করতে থাকবেন। আচ্ছা, আমার প্রশ্ন হইল
এখানে আমাদের পোর্টফোলিও যদি যাই, আমি কিন্তু এখানে ডাটা লাইসেন্সের জন্য দেইনি তাদেরকে। হ্যাঁ, আমার অটোমেটিক এখানে মার্কেট প্লেসে আছে 2693টা ফাইল। হ্যাঁ, তো এগুলো রিসেন্ট আমরা যদি এখানে দেখি, রিসেন্ট রিভিউতে যদি দেখি, এখানে দেখেন আমাদের এই যে অ্যাপ্রুভ হয়েছে, এগুলো অ্যাপ্রুভ। হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ হয়েছে, এখানে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে, এখানে রিজেক্ট হয়েছে, অনেক রিজেক্ট হয়েছে, এই যে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। ফিডব্যাক দেওয়ার জন্য বলতেছে ইমপ্রোজ না, আপাতত দিতেছি না ফিডব্যাক। এই যে এখানে অনেকটার সাইটে লেখা ডাটা ক্যাটালগ কেন লেখা, এটা তো আমি সিলেক্ট করে দিইনি, এটা কেন দিল তারা? কপাইলট আপনার যদি ডাটা সরাসরি লাইসেন্স করতে হয় তবে সাধারণত শাটারস্টকের নিজস্ব লাইসেন্সিং পলিসি এবং যে মার্কেটপ্লেস রুলস আছে সেগুলোই প্রযোজ্য হয়। আপনি আলাদা করে কোনো ডাটা লাইসেন্স দিতে হচ্ছে না। শাটারস্টক প্ল্যাটফর্মের মাধ্যমে ইমেজগুলো বিক্রি হলে সেই নির্দিষ্ট পলিসির ভিত্তিতে লাইসেন্স হয়। এতে আপনাকে কোনো অতিরিক্ত ঝামেলা নিতে হতে হয় না। তো ডাটা ক্যাটালগ কেন দিল, বা এগুলো দিয়ে আমার কি লাভ হবে? ডাটা ক্যাটালগ মূলত আপনাকে আপনার নিজের কন্টেন্টের উপর আরও নিয়ন্ত্রণ দিতে সাহায্য করে। আপনি সহজে দেখতে পারবেন কোন ইমেজ কখন আপলোড হয়েছে, কোনটা কতবার ডাউনলোড হয়েছে এবং কোন লাইসেন্সের আওতায় বিক্রি হচ্ছে। এতে আপনার লাভ হলো আপনি আপনার পোর্টফোলিও আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন ধরনের ইমেজ আপনার জন্য বেশি আয় করছে। এভাবে আপনি ভবিষ্যতে কোন ধরনের ইমেজের দিকে বেশি মনোযোগ দেবেন সেটা সহজেই পরিকল্পনা করতে পারবেন। বুঝতে পারছি, মানে ডাটা ক্যাটালগ সব ইমেজ নেয়নি, মানে কয়েকটা ইমেজে ডাটা ক্যাটালগ দিছে। এখানে তো 2000 ইমেজ আছে, কিন্তু এখানে আমাকে দিছে কতটা? আমি যদি পোর্টফোলিওতে যাই, সাবমিট কন্টেন্ট, এখানে যাই, এই যে 2693টা আছে, কিন্তু ডাটা ক্যাটালগে দিছে, রিসেন্ট রিভিউতে যদি যাই, এখানে দেখেন ইলিজিবল ফর ডাটা লাইসেন্স অনলি 155। এই যে এটা ইলিজিবল ফর ডাটা লাইসেন্সের জন্য ইলিজিবল হয়েছে, এই যে এগুলো ডাটা লাইসেন্সের জন্য এলিজিবল হয়েছে। তো এগুলো কেন হচ্ছে বা কীরকম, এটা হলে কি হয়? হ্যাঁ, বুঝতে পারছি। আসলে শাটারস্টকে ডাটা ক্যাটালগ বা ডাটা লাইসেন্স প্রোগ্রামে সব ইমেজ সরাসরি অন্তর্ভুক্ত হয় না। কেবল কিছু ইমেজ নির্দিষ্ট মানদণ্ড বা কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করলে তবেই সেগুলো ডাটা লাইসেন্সিং এর জন্য বেটে নেওয়া হয়। যেমন ধরুন, শাটারস্টক কিছু ইমেজকে তাদের গ্রাহকদের বিশেষ চাহিদা অনুযায়ী বা ডাটা ভিত্তিক প্রজেক্টে ব্যবহারযোগ্য হওয়ার মতো হলে তবেই সেই ইমেজগুলোকে বেছে দেয়। বাকিগুলো স্বাভাবিকভাবে সাধারণ লাইসেন্স প্রক্রিয়াতেই থাকে। তো এই ডাটা ক্যাটালগ লাইসেন্সে থাকলে আর্নিং কি বেশি দিবে না কম দিবে? হ্যাঁ, সাধারণত ডাটা ক্যাটালগ বা ডাটা লাইসেন্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত ইমেজগুলো থেকে আর্নিংস কিছুটা বেশি হতে পারে, কারণ এগুলো বিশেষভাবে ওয়েব ক্লায়েন্টদের বা ডেটা ভিত্তিক প্রয়োজনে ব্যবহার করা হয়, যা সাধারণ লাইসেন্সের চেয়ে বেশি মূল্য দিতে পারে। আচ্ছা, বেশি মূল্য দিবে না? হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ কপাইলট। আপনাকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগলো। কিছু জানতে চাইলে আমি এখানে আছি। আর কোনো প্রশ্ন থাকলে নেক ভয় জ্বালাতে পারেন। না, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো বুঝতে পারতেছেন, মানে ডাটা ক্যাটালগ হচ্ছে, এই ডাটা ক্যাটালগ হলে মানে সিলেক্ট করলে একটু বেশি আর্নিং দিবে, এগুলো থেকে ডাউনলোড হলে একটু বেশি আর্নিং দিবে তারা, ঠিক আছে। এলিজিবল ফর ডাটা লাইসেন্স 155টা হয়েছে, তো এগুলো থেকে ভালো একটা আর্নিং দিবে তারা বলতেছে, সেজন্য তারা এগুলো সিলেক্ট করছে। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাসটা আমরা শুরু করে দেই। আর সময় নষ্ট করতেছি না, অনেক সময় নষ্ট। এখন বাজে কয়টা? 20। এই যে 20-এ, হ্যাঁ 20 নম্বরে আমরা আছি। এগুলো আমরা কি করছি, ফুটবল ক্যাটালগিং নিয়ে আমরা কাজ করছি অনেক। এখানে কতটা আছে? 162টা ইপিএস জেপিজি মিলাই আর কি। এখানে আমাদের একটা ফোল্ডার দিব ইপিএস, আর একটা ফোল্ডার দিব ফিনিশ নামে আরেকটা ফোল্ডার দিব, FINISH ফিনিশ। তো আমরা যদি এটা ওপেন করি, এখানে দেখেন
এগুলো বিশেষভাবে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইউজ করতেছি। তো অনেকে বলবেন যে অ্যাডোবি স্টকে আর্নিংটা কমে গেছে, ডাউনলোডটা কমে গেছে। হ্যাঁ ভাই, যারা ক্লায়েন্ট ছিল তারাও এখন এআই দিয়ে তৈরি করা শিখে গেছে, তারা এখন এআই দিয়ে ডিজাইন তৈরি করে। ঠিক আছে, কদিন পর স্টক মার্কেট টিকবে কিনা না সেটা একটা বিষয় না। অবশ্যই স্টক মার্কেট টিকবে, কারণ সবার সম্ভব নাই, সময় নাই যে ডিজাইনগুলো তৈরি করার মতো, এই ধরনের সময় অনেকের নাই কিন্তু। ওকে, এটা মাইনাস দিয়ে দিব। সেজন্য আমি নিজেও একজন ডিজাইনার হিসেবে স্টক মার্কেট থেকে মাঝে মাঝে ইমেজ ডাউনলোড দিতে হয়, বিশেষ করে বিভিন্ন থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে এগুলো হয়। এগুলো মাঝে মাঝে ওকে। সে বিল্ডার দিয়ে কালারটা দিয়ে দেবো হোয়াইট, যেহেতু হোয়াইট কালার চলে গেছে আমাদের ফুটবলের এখান থেকে। অনেক সময় নেবে নাকি? না, বেশি সময় নেবে না। ছোটো করে যদি আপনি দেন তাহলে আপনার সময় কম নেবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে একটু প্রবলেম হয়েছে, এগুলো কি করা যাবে জানি না। একটু লোড হয়ে গেছে নাকি? করা যাবে, অনেক সময়ের ব্যাপার এগুলো। আর করতেছি না, এরকমই রাখলাম। যারা ডাউনলোড দেবে তারাই কাস্টমাইজ করবে, অনেক সময় আছে যারা ডাউনলোড করে তারাই কাস্টমাইজ করে। অনেকে বলবেন এখানে যে ভাই আপনার অ্যাকাউন্টে রিপোর্ট পড়বে না। ভাই, কোনো মানুষ অ্যাকাউন্টে রিপোর্ট দেওয়ার আগে তার সময় থাকতে হবে। আপনি যখন মনে করবেন যে আমার একটা রিপোর্ট দিতে অনেক সময়ের প্রয়োজন, আমার দরকার নেই রিপোর্ট দেওয়ার, আমি অন্য একটা লাইসেন্সধারী অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটরদের কাছ থেকে আমার ডিজাইনটা কালেক্ট করে নেব। এই সময় অন্যজনকে ক্ষতি করে তো আমার লাভ নাই। ওকে, কন্ট্রোল জি। তো মেটা ইনজেক্টরটা আপাতত তাদের অফিসিয়ালি বলছে আমাকে তাদের সমস্যার কথা। তো এটা স্বাভাবিকভাবে হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, আজকে হয়তো ঠিক হয়ে যাবে, দেখা যাক। এখানে 1 দিয়ে দেব, এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। আজকে আমরা দেখা যাক 90টা প্লাস 100টাও করতে পারি ইমেজ ভেক্টরাইজ। এটা পুরোটাই রাখবো, এটা পুরোটাই রাখবো, এটা আর আমরা আনগ্রুপ করলাম না। ওকে, ইপিএস এখানে দিয়ে দিব 2, এখানে দিয়ে দিব 10। ওকে, এটার কাজ শেষ, ফিনিশ। ফিনিশ দিয়ে দেব। এটা সেম মনে হচ্ছে না।
এটা আনগ্রুপ করে একটা কাজ করতে পারি। হ্যাঁ, না এটাও পুরোটাই রাখবো, নষ্ট করে লাভ নেই, ডিজাইনটা নষ্ট করে লাভ হবে না, লসই হবে। ইপিএস এটা দিয়ে দেবো ফিনিশ। কন্ট্রোল জি, ডান। কন্ট্রোল জি, ওকে এটা ফিনিশ। এটা প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে, জানি না এটা কি, বুঝছেন, এটা ডাউনলোড হচ্ছে বাট জানি না কি এটা। M2 স্কোয়ার কোনটা সাইন্টিফিকলি হবে, প্রচুর ডাউনলোড হচ্ছে এটা, মানুষেরা প্রচুর ডাউনলোড দিতেছে এটা। এখানে দিয়ে দিব 6। এটা বাস, এটা প্রচুর ডাউনলোড হচ্ছে মার্কেটে, যেগুলো মানুষের দরকার এগুলো কিন্তু মানুষ ডাউনলোড দিবেই। ইপিএস এখানে দিব 7, এটা দিয়ে দিব 10, ডান। এটা কাজ শেষ। ওকে, এটা একটা বিষয় আছে, আমরা আনগ্রুপ করে শুধু রিলিজ কম্পাউন্ড দিতে হবে, দিয়ে এই সাদাটা কালার দিয়ে দেব, এই কালার ধরে। সেরা, খারাপ না, ভালো হয়েছে। এখন সেই বিল্ডার টুল দিয়ে এখানে শুধু হোয়াইট নিব,
ও মাঝখানে কিছু দেওয়া যাবে না, এটা তো বিশাল প্রবলেমে পালাইলো। আচ্ছা ঠিক আছে, এইরকমই রাখলাম। একটু মিডিলে দিব। ওয়ার্ল্ড কাপ 2026 কানাডা ম্যাচ স্টেডিয়াম ব্যাকড্রপ, এগুলো ব্যাকড্রপ। এপিএস এখানে 7 আছে না, এখানে দিয়ে দেবো 8, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, ইপিএস 8 না, এখানে দিয়ে দেবো আমরা 9, টেন। ওকে, এটা একটা ফেমাস এলিমেন্ট। গরম পড়েছে আজকে একটু বেশি না? আমরা একটা কালার দিতে পারি। এক্সেট আইসোলেট, আমরা এটার কালার হলুদ কালার দিতে পারি। না, কোনোটাই ভালো হচ্ছে না, দেখা যাক কি করা যায়। আমরা এখানে হলুদ কালার আছে না, এই যেগুলো একটু কালার করে দিব এগুলো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা ঠিকই রাখবো। একটু জুম করব, এই যে দেখেন এগুলো একটু হাইট অফ টুল দিই আমরা। নষ্ট হয়ে গেছে।
কন্ট্রোল জি। হলুদটা রাখলাম ব্যাকগ্রাউন্ড, কারণ হচ্ছে মানুষ ফোকাসটা পাবে এখানে, ঠিক আছে। কাজ শেষ, ফিনিশ। এটা ভাইরাল একটা নিশ। কাজ করা একবারে সহজ, কারণ কি, কারণ হচ্ছে এটা ডিফারেন্ট কালার আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নাই, সেজন্য এটা কাস্টমাইজ করা একদম ইজি হয়ে যাবে। যদি আমরা এখানে ম্যাজিক টুল দিয়ে সাদা কালারে ক্লিক করি, সাদা কালার একবারে বিনিশ হয়ে যাবে। তারপর আমরা কি করতেছি, এখানে দেখব টুকটাক সমস্যা আছে, এখানে অবশ্যই আছে। এই যে সাদা টাইপের একটা কালার আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যত আছে সব মাইনাস। এই যে আরেকটা আছে, এটা মাইনাস। এখন মোটামুটি ক্লিন মনে হচ্ছে। আরেকটা কি আছে, আর আছে কিনা, না, আর তেমন কিছু নাই। এখন একজন ভাই বলছিলেন যে আপনি স্মুথ করেন না। হ্যাঁ, স্মুথ করতে হবে। স্মুথ না করলে ফাইলটার থাকে কম, অ্যাপ্রুভের সংখ্যা কম থাকে, সেজন্য আমাদের এখানে একটু স্মুথ করতে হবে। এই যে স্মুথ, একটু যদি জুম আউট করে করি তাহলে দ্রুত হবে। এখানে একটু স্মুথ করতে হবে বেশি করে, এখানে একটু স্মুথ করতে হবে। হ্যাঁ, এই যে সুন্দর হয়ে গেছে। অনেক ফাটা ছিল, এখানে ঠিক হয়ে গেছে। এই যে এখানে একটু সমস্যা আছে, স্মুথ করতে হবে। ডান, ঠিক আছে, ডান। ডান, মোটামুটি ঠিক হয়ে গেছে। কন্ট্রোল জি। ওকে, এটা 100% অ্যাপ্রুভ হবে আশা করা যায়। ইপিএস এখানে দিয়ে দিব 11, 10 আছে না, এখানে দিয়ে দিব 11। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। এগুলো বেশিরভাগই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজগুলো। আমরা আনগ্রুপ করে এখানে সাদাতে ক্লিক করব, করলে রিলিজ কম্পাউন্ড দিয়ে দেব, দিয়ে এটা কালার দিয়ে দেব একদম এই কালার। এখন যদি চাই আমি এটাকে বের করে আনতে, এই যে বের করে আনবো, ডান, কন্ট্রোল জি। এই টেকনিকটা কাটিয়ে আপনি কাজটা করলে সুন্দর হবে। ওকে, এখন যদি আমরা এটা মিডিলে নেই, সেভ দিয়ে দেব। ইপিএস 11, এখানে দিয়ে দেব 12, এখানে দিয়ে দিব 10,
ওকে, আমরা দেখি মেটা ইনজেক্টরটা কাজ করতে কিছু নাকি না। না, তাদের ওয়েবসাইট ঠিক হয়নি এখনো, ফান্ড এখনো ঠিক হয়নি। ওকে, কাজ শেষ, আমরা ফিনিশ দিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ডগুলো প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে। হুড টেক্সচার, এগুলোকে বলা হয় হুড টেক্সচার, মানে কাঠের টেক্সচার। এই যে হুড টেক্সচার, এগুলো পুরোই নিব আমরা। এটা রিয়েল মনে হচ্ছে। ইপিএস গরম ভালোই পড়ছে আজকে, বুঝছেন। এখানে 13 দিয়ে দেব, 10 দিয়ে দেব। এটা ফিনিশ দিয়ে দেব। এটাতে একটু সমস্যা আছে, ব্রাজিল আর্জেন্টিনা এগুলো নিতে পারি। অবজেক্টে সাদা কালার আছে। ওয়াও, তারপরও আমরা এখানে রয়ে গেছে যেহেতু, মাথা চলে গেছে আবার। ফ্ল্যাগের কিছু জিনিসপত্র চলে গেছে, কিছু করার নাই। এটা 100% অ্যাপ্রুভ হবে না, আমরা 50% রাখবো। হয়ে যায় অনেক সময়, এগুলোই অ্যাপ্রুভ হয়ে যায়। কন্ট্রোল জি। আর যদি না পারেন পুরো ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দেন, বুঝছেন, কোনো সমস্যা নাই। আরে ভাই, মানুষের কাজ আছে, রিপোর্ট করার সময় আছে ভাই। আপনি একটা ডিজাইন খুঁজতে যান, কত ডিজাইন আসবে আপনার সামনে। এখন আপনি মনে করেন যদি এই ডিজাইনটা খারাপ, আমি ওকে একটা রিপোর্ট দিই, আপনি মনে করবেন যে না, আমি তো সময় নেই রিপোর্ট দেওয়ার, আমি কি করি, আমি নতুন আরেকটা ডিজাইন খুঁজি। এই রিপোর্ট দেওয়ার সময় আমি একটু খুঁজে নিয়ে আরেকটা ডিজাইন করি। এটা করতে পারে, এটা বেশি অ্যাপ্রুভ হচ্ছে। এই যে এটা নেব, এটা পুরোটাই রাখবো। চাইলে যে সাইটের ইয়েটা আছে, আনগ্রুপ করে কালারটা দিতে পারি, রেড কালার দিয়ে দেবো। ধরেন রিলিজ কম্পাউন্ড দিব। এই যে কত স্মুথলি এটা আসছে। কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এখানে দিয়ে দিব সেভ ইপিএস, এখানে দিয়ে দিব 14, এখানে দিব 15। ওকে, তাহলে আমাদের এটা সেভ দিয়ে দিছে নাকি? ওকে, কাজ শেষ। কোথায় এটা? এই দুইটা কাট করে দিব, ফিনিশে পেস্ট দিয়ে দেব। ওকে, আমরা সিরিয়াল অনুসারে কাজ করি, যতটুকু সম্ভব কাস্টমাইজ করা যায়। এটা ডেন্টালের একটা টুল হতে পারে, ডেন্টালের কোনো টুল। তো এখানে সাবধানতাবশত আমরা কাজ করতে হবে, কারণ হচ্ছে এখানে যে এই যে কালারটা আছে সাদা কালারের, রিলিজ কম্পাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম।
রিলিজ দিলে আর কোনো সমস্যা থাকার কথা না। এখানে পাতগুলো স্মুথ না, না এই যে একটু ইয়ে মনে হচ্ছে না, চাইলে একটু স্মুথ করতে পারি। এই দিয়ে দিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল-G, সেভ দিয়ে দেব। ষোলো 10 দিয়ে দেব। ডান। এটা ফিনিশ, এটা ফিনিশ। এটাও ডেন্টাল টুল, দাঁতের ইয়ে দেখার জন্য, ঠিক আছে। এটা আমি ইউজ করছি বলতে আমার যখন ট্রিটমেন্ট চলে দাঁতের, তখন আমি এটা ব্যবহার করছি। একটা কাজ করতে পারি, এখানে রিলিজ কম্পাউন্ড পার্ট, এটা দিয়ে এই যে এটা দিলে কিন্তু পুরোটা আপনার থেকে যাবে, কোনো ঝামেলা হবে না। ওকে, অসাধারণ। কন্ট্রোল-G, এটা রাখতে পারি। এই যে এই একটা রাখলাম, যার যেটা প্রয়োজন, ব্ল্যাক প্রয়োজন হলে ব্ল্যাক ডাউনলোড দিব, সাদা দিলে সাদা। এখন যদি আমি অল্টার ধরে এটা দিই, এটা দিয়ে টোটালি ব্ল্যাক করে দিই, একটা ব্ল্যাক ভার্সন থাকলো। এটা চাইলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এক শেপে রাখতে পারি। এই যে এইরকম রেখে দিলাম। কন্ট্রোল-G, APS, এখানে দিয়ে দিব 17, এখানে দিয়ে দিব 10, এটা ফিনিশ, ফিনিশ দিয়ে দেব। এটাও আনগ্রুপ করব। রিলিজ কম্পাউন্ড পার্ট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এটা স্টিকার আকারে আছে। এখানে কি চ্যাম্পিয়নশিপ, যদি এখানে ফিফা লেখা থাকতো তাহলে কিন্তু দিলে রং হয়ে যেত আমার, ঠিক আছে। অসাধারণ। EPS, এখানে দিয়ে দেবো 18, 17 না, এখানে দিয়ে দেবো 18। তারপর দিয়ে দেবো এখানে 10। ডান। বাবা, অতিরিক্ত গরম পড়ছে আজকে, বিশাল। ওকে, এটা আমরা PNG আকারে রাখতে পারি। আনগ্রুপ করব, তারপর রিলিজ কম্পাউন্ড পাথ, হবে না, এটা আমরা ইয়ে দিয়ে করতে পারি, যেহেতু এখানে শুধু ইয়ে কালার আছে। ব্ল্যাক টাইপের আছে না, কন্ট্রোল-G, সেভ দিয়ে দেব। EPS 18 না, এখানে দিয়ে দেবো 19, এখানে দিয়ে দেবো 10।
কাজ শেষ, ফিনিশ। আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড দিব, হলো না তো, যেরকম চাচ্ছে সেরকম হচ্ছে না। তাহলে আমরা এটাই করতে হবে, আর কিছু করার নাই। এটা শিলাটি যেহেতু, কন্ট্রোল জি, শিলাটি বেশি ডাউনলোড হয়। সেভ, ইপিএস দেব, এখানে 19 না, এখানে দিয়ে দেবো 20, এখানে দিয়ে দিতে হবে 10, ডান। এটা ফিনিশ, ফিনিশ। এটা পুরোটাই রাখতে হবে। ওয়ার্ল্ড কাপ ম্যাচটি, শিফট ধরে রিলিজ কম্পাউন্ড, দেখছেন কত সুন্দরভাবে এটা আইছে ব্যাকগ্রাউন্ডটা। কন্ট্রোল জি, রিলিজ কম্পাউন্ডটা দিয়ে দিবেন আপনারা। চাইলে আমরা আর একটু অ্যাডজাস্ট করতে পারি। মিডিল, মিডিল, ইপিএস 20 না, এখানে দিয়ে দেবে 21। তাহলে আমরা, এটা আমাদের কাজ শেষ না, আমরা খুব দ্রুত কাজ করতে হবে। এটা সেভ দিয়ে দিছি না, আমরা বিভিন্ন সমস্যার কারণে কাজে ব্যাঘাত করতেছে আজকে। ওকে, এটা শেষ, এটা ফিনিশ দিয়ে দিব, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা একটু যন্ত্রণাময় কাজ, দেখা যাবে এটা কী করা যায়। এখানে হোয়াইট কালার, ইয়ে কালার একই মনে হচ্ছে না। আনগ্রুপ দিয়ে দেব, আর রিলিজটা দিয়ে দেব, রিলিজ কম্পাউন্ড পাথ। তারপরে তো হলো না, হয়েছে মোটামুটি, বাট এখানে একটু সমস্যা আছে। এই যে এগুলো একটু মাইনাস দিতে হবে। দিয়ে দিই এটা, ওকে। রিলিজ কম্পাউন্ড, এটা তো মিক্স আছে এটার সাথে। ওরে বাবা, এটা তো কি দিয়ে দিছি, এটা আলাদা করা যাচ্ছে না। এটা কি করা যায় বলেন তো? একমাত্র এটা অল্টার ধরে ডিলিট দিতে পারি, ইরেজার শেপ, তো সব এই শেপে ইরেজার হয়ে যাবে নাকি? একটু সময় নেবে, একটু সময় নেবে। এই যে একটু সময় নিচ্ছে, বাট হ্যাঁ হয়ে গেছে। আর কোনগুলো, এটার কালার তাক, একটা সমস্যা নেই, এগুলো একটু মাইনাস দিতে হবে।
এগুলো এক্সট্রা পাথ। এখানে একটি সমস্যা আছে। মাইনাস দিয়ে দেব। এটাতে একটা সমস্যা হয়েছে, রিলিজ কমানি এটা আলাদা করা যাবে, ব্ল্যাক টাইপের দিয়ে দিতে পারি, কারণ রেড দিতে পারি, ব্ল্যাক না দিয়ে রেড কালার, যেহেতু এখানে রেড কালার দেওয়া হয়েছে রেড দিতে পারি। ওকে, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই পার্টটা মাইনাস করতে হবে। শেপ বিল্ড না, এটা একটু জুম আউট করে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে জুম আউট করলে। এগুলোর চাহিদা অনেক, একটু কষ্ট করে যদি করতে পারেন প্রচুর অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোডও হবে আশা করা যায়। তো মেটা ইনজেক্টরটা ঠিক হয়ে গেছে ওনারা বলতেছেন, দেখা যাক অনলাইনে আসতেছে কিনা না। ওনারা বলতেছে তো ঠিক হয়ে গেছে, বাট আমার এখানে আসতেছে না কেন জানি না। That found Microsoft Defend active dismiss get details এটা বলতেছে। আমরা এখানে সার্চ করি মেটা ইনজেক্টর, এটা দেখাচ্ছে কেন উইন্ডোজ সিকিউরিটি ডিফেন্ডার অ্যান্টিভাইরাস দ্যাট গেট, এটা অ্যালাউ দিতে হবে, ভাইরাস প্রোটেকশন দিতেছি। স্ক্যান করতে পারি আমরা, হ্যাঁ ভাইরাস প্রোটেকশন, এটা প্রোটেকশন কুইক স্ক্যানিং। আমরা যদি এটা পাইলটকে জিজ্ঞেস করি মাইক্রোসফট ডিফেন্ডার স্ক্যানের রেজাল্ট পাইছে না, তারা কোনো কিছু পায়নি, কিন্তু তারপরও এটা কেন ওপেন হচ্ছে না, তাদের সাথে কথা বলতে হবে। মেটা ইনজেক্টর ওনারা তো আমাকে বলল যে ঠিক হয়ে গেছে, তারপরেও কথা বলতে হবে ওনাদের সাথে। ওকে, মোটামুটি হয়ে গেছে নাকি, আর ঝামেলা কোথায় আছে? মূলটা ধরে এটা কেটে দিতে পারি। ওকে ওকে, তাহলে আমাদের এটা কাস্টমাইজ কমপ্লিট, আর বেশি কাস্টমাইজ করতেছি না। এটা নষ্ট হয়ে গেছে, এই যে এটা ছেলে আমরা রিমুভ করতে পারি। এখানে কি করতে পারি,
এগুলো রিমুভ করে দিলাম, দেখতে ভালো লাগতেছে না। ভেরি হার্ড, ডিজাইনটা অনেক হার্ড। না হয়নি, আরো যন্ত্রণা বেড়ে গেছে, বুঝছেন? আমরা যেমন ছিলাম তেমনই রাখতে হবে, যন্ত্রণা বাড়িয়ে লাভ নাই। এখানে আমরা একটা শেপ দিতে পারি চাইলে, ধরেন এখান থেকে এই দেশের একটা ফ্ল্যাগের এটা মিস্টেক হলে তো সমস্যা। এখানে দিয়ে দেবো আমরা হোয়াইট কালার। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যদি চাই এই যে এভাবে কাস্টমাইজ করতে হবে। এটাও বিল্ড করতে অনেক সময়ের দরকার, আমরা চাচ্ছি একটু সময় নিলেও, বাট হ্যাঁ এটা ঠিক আছে। ওকে ডান। তাহলে অবশেষে আমাদের কমপ্লিট হলো। এটা অনেক হার্ড ছিল জিনিসটা। কন্ট্রোল জি। সারাদিন চলে গেল এই ডিজাইনগুলো করতে, মানে এত সময় লাগছে ডিজাইনগুলো করতে। এখানে ইপিএস দিয়ে দেব 21, এখানে 22 দিয়ে দেব, 10 দিয়ে দেব, ডান। তো এখানে কি বলতেছে তারা দেখি আমরা, মেটা ইনজেক্টর কোম্পানিরা কি বলতেছে। এটা ঠিক করার জন্য উইন্ডোজ ডিফেন্ডারের প্রোটেকশন হিস্টোরিতে গিয়ে অ্যাপসটাকে শুধু অ্যালাউ করে দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা কোপাইলটকে জিজ্ঞেস করলে হয়ে যাবে, ঠিক আছে। উইন্ডোজ সিকিউরিটির জন্য এটা সমস্যা করতেছে। আচ্ছা, আমরা কোপাইলটকে জিজ্ঞেস করি। হ্যাঁ কোপাইলট, বাংলায় কথা বলো ভাই। হ্যাঁ বলে দিচ্ছি, আপনি চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কোনো বিষয় নিয়ে, আমি সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, আমি এই যে মেটা ইনজেক্টর অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি ওপেন করতে চাচ্ছি। এখানে উইন্ডোজ সিকিউরিটি, থার্ড ফান্ডস, এটা দেখাচ্ছে মাইক্রোসফট ডিফেন্ড অ্যাক্টিভিটিস, এটা দেখাচ্ছে। এটার সমাধান কি? আপনি যে সমস্যা মুখোমুখি হচ্ছেন সেটা সম্ভবত উইন্ডোজ সিকিউরিটি সেটিংস এর কারণে হচ্ছে। মাইক্রোসফট ডিফেন্ডার হয়তো ওই অ্যাপ্লিকেশনটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করছে। আপনি উইন্ডোজ সিকিউরিটিতে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটাকে আলাদা করে অনুমতি দিয়ে দেখতে পারেন। এখন কিভাবে আলাদা দিব? ও উইন্ডো ডিফেন্স কোথায়? আপনি উইন্ডোজ সিকিউরিটিতে যেতে পারেন, স্টার্ট মেনুতে উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করে, তারপর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে সেখানে ম্যানেজ সেটিংস নামে একটা অপশন পাবেন। সেখান থেকে আপনি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটাকে অনুমতি দিতে পারবেন। আচ্ছা, সার্চ করব উইন্ডোজ সিকিউরিটি। হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনি স্টার্ট মেনুতে উইন্ডোজ সিকিউরিটি সার্চ করে খুলে নিন, তারপর ধাপে ধাপে সেটিংস গুলো চেক করে দেখবেন। কোনো তারপর কি দেন? স্টার্ট বলতে আসলে আপনাকে কম্পিউটারের নিচে বায়ের বামে যে উইন্ডোজ বটন থাকে ওইটাকে বোঝানো হচ্ছে। স্টার্ট বটন থেকে আচ্ছা, ও যথা কথা হইয়া লাভ নাই। আপনি দেখেন এই যে স্ক্রিনও দেখেন কিটা আছে, আমি ওখানে ঢুকছি, এখন কোনানে যাইতাম। হ্যাঁ ঠিক আছে, আপনি যতটুকু বুঝতে পারছেন সেটাই যথেষ্ট। আমার সাথে ধাপগুলো একটু একটু করে চেষ্টা করে দেখুন, আমি আপনাকে গাইড করতে থাকবো। গাইড তো করতে হবে, তাহলে তো স্ক্রিন দেখাইলাম। এই যে স্ক্রিন দেখো, এখন কোনানো ক্লিক করব। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপনি এখন যদি উইন্ডোজ সিকিউরিটি স্ক্রিনে থাকেন তাহলে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন অপশনটাতে ক্লিক করুন। এরপর ম্যানেজ সেটিংসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন অনুমতি দেওয়ার অপশন পাবেন। ম্যানেজ, এখানে ম্যানেজ কোথায়? ম্যানেজ র্যান্ডম প্রোটেকশন, ওটা নেই। ম্যানেজ সেটিং, আচ্ছা ম্যানেজ সেটিংয়ে গেলাম। তারপর কি করব? তারপর আপনি ম্যানেজ সেটিংসে যাওয়ার পর
নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পাবেন যেখানে আপনি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে অনুমতি দিতে পারবেন। হ্যাঁ, অপশন কই? ঠিক আছে, আপনি যখন ম্যানেজ সেটিংসে ঢুকবেন সেখানে নিচের দিকে স্ক্রল করলে অপশনগুলো দেখতে পাবেন। ধৈর্য ধরে আরেকটু খুঁজে দেখুন, ঠিক পেয়ে যাবেন। পাইছি না তো, এখানে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস আছে, এইগুলো আছে, দেখেন এগুলো দেখেন, রিয়েল টাইম প্রোটেকশন আছে, তারপর কি? জি, এই অপশনগুলো সঠিকই আছে। এবার আপনি দেখতে পারেন আরো রিমুভ এক্সক্লুশনস নামে একটা অপশন থাকবে, ওখানে গেলে আপনি নির্দিষ্ট ফোল্ডার বা ফাইলকে অনুমতি দিতে পারবেন। এক্সক্লুশন, অ্যাড অর রিমুভ এক্সক্লুশন, এটা নেই? ঠিক আছে, সেটাই ধরতে হবে। আপনি আরো রিমুভ এক্সক্লুশনসে ক্লিক করলে আপনি যে ফাইল বা ফোল্ডার বাদ দিতে চান সেটি সেখানে যোগ করতে পারবেন। এই যে এটা ইয়েস দিব নাকি? ডু ইউ ওয়ান্ট অ্যালাউ দিস অ্যাপ? ঠিক তাই, আপনি যখন ওই বার্তাটি দেখবেন তখন ইয়েস বা অ্যালাউ বাটনে ক্লিক করে সেই অ্যাপটিকে অনুমতি দিতে হবে, তারপর সেটিংসগুলো ঠিকঠাক হয়ে যাবে। বুঝছি না ভাই কিটা করতাম এখন। দেখো ওটা আবার দেখার উইন্ডোজ সিকিউরিটি, এটা কিটা করতাম? অবশ্যই, এখন আপনাকে আবার উইন্ডোজ সিকিউরিটিতে ফিরে যেতে হবে এবং ওখানে আপনার সব সেটিংস ঠিক আছে কিনা সেটা আরেকবার দেখে নিতে পারেন। এখানে তো ঠিক আছে সব, অ্যালাউ থ্যাটস। ইয়া, একদম ঠিক আছে। এখন যেহেতু আপনি সেই সেটিংসগুলো অনুমোদন করে নিয়ে গেছেন, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করা উচিত। ম্যানেজ সেটিং এ, ম্যানেজ সেটিং রিয়েল টাইম প্রোটেকশন, এটা কি দিব? অন, এটা অন আছে, এটা অফ করে দিব নাকি? ইয়াপ, হ্যাঁ, সেটা আপনি নিশ্চয়ই পারবেন। এখন আপনি চাইলে সেখান থেকে সেটিংসগুলো প্রয়োজন মতো চালু বা বন্ধ করে নিতে পারবেন। আমার কথা হইলো ওই যে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, ওপেন হচ্ছে না, এখন কি আমি এটা অফ করে দিব? অফ করে দিলে কি ওপেন হবে? হ্যাঁ হইছে, এই তো হইছে। হ্যাঁ, এই তো হইছে, এই যে রিয়েল টাইম প্রোটেকশন। এখন এটা অন করে দিলে সমস্যা আছে না? নাই। না, কোনো সমস্যা নেই। রিয়েল টাইম প্রোটেকশন চালু রাখলে আপনার ডিভাইস নিরাপদ থাকবে আর এতে আপনার নিরাপত্তা আরো শক্তিশালী হবে। এই অ্যাপ্লিকেশন কি নিরাপদ না? তারা বলতেছে নিরাপদ, তারা বলতেছে কোনো সমস্যা হবে না, কিন্তু আমার কম্পিউটার পিসি বলতেছে সমস্যা হবে। এই যে সিকিউরিটি বলতেছে এইসব, এটা কি করবো এখন? দেখুন, সাধারণত এমন পরিস্থিতিতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদিও অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষ বলছে যে এটা নিরাপদ, আপনার পিসি বা উইন্ডোজ সিকিউরিটি যদি কোনো সতর্কবার্তা দেয় তাহলে সেটাকে হালকাভাবে না নিয়ে একটু ভেবে দেখা ভালো। আপনি চাইলে আরো কিছু রিসার্চ করে নিশ্চিত হয়ে নিতে পারেন। না রে বা, তোমার তানিটা ভাল লাগে না দেখি। আবার দেখো, ঠিক আছে, আমি আরো ভালো করে দেখছি, আপনি একটু সময় দিন, আমি এই ব্যাপারে আরো গভীরভাবে দেখে নিচ্ছি। এটা মানে ওই যে ম্যানেজ সেটিং ভাইরাস থ্রেডস, এটা অফ করে দিলে হ্যাঁ তখনই কি হয়? এটা অফ করে দিছি, তখনই মানে অ্যাপ্লিকেশনটা কি হয়, মানে ওপেন করা যায়। এই যে ওপেন করে গেছে, দেখছেন? এই যে Yes. ওপেন হয়েছে এখন, এই যে তাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। Yeah. এখন তো আমার এই এটা অফ করে দিলে মানে কোনো ক্ষতি হবে না, তারা বলছে কোনো ক্ষতি হবে না, বুঝছেন? মানে মেটা ইনজেক্টর প্রো এই অ্যাপ্লিকেশন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার পিসি বলতেছে প্রোটেকশন প্রোটেকশন, এটা বলতেছে। আমি বুঝতে পারছি। সাধারণত যদি আপনার পিকি সিকিউরিটি ব্যবস্থা কোনো সতর্কতা দেয় তাহলে সেটা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। যদিও অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষ বলছে কোনো ক্ষতি হবে না, তবুও আপনার নিজের নিরাপত্তা সবসময় আগে রাখা উচিত। আমার মনে হয় আপনি একটু সতর্ক থাকুন, আর যদি সন্দেহ থাকে তাহলে আরো কিছু রিভিউ বা তথ্য দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ইয়ে কোনো প্রশ্ন থাক ভাই, আপনাদের যে ইয়েটা মেটা ইনজেক্টরটা, এটা তো বারবার ভাইরাস দেখাচ্ছে। ভাইরাস আমার পিসির কোনো ক্ষতি হবে নাকি? মানে ভাইরাস প্রোটেকশন বারবার দেখাচ্ছে, এটা অফ করে দিলে তো আমার পিসির জন্য ক্ষতি না? বা আমার কোনো তথ্য ইনফরমেশন, এটা কোনো ঝামেলা আছে নাকি? মানে অ্যাপ্লিকেশনটা বারবার ইয়ে করতেছে। এটা তো অফ করে দিলাম, সমস্যা নেই, অফ করে দিলে এটা অন হয়ে যায়, বাট এটা আমার জন্য কি ক্ষতি হবে? আমার পিসির জন্য কোনো ইনফরমেশন যদি ক্ষতি হয় তাহলে তো সমস্যা ভাই। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার কেন এইরকম ভাইরাস দেখাচ্ছে বারবার? ওকে, দেখুন, যদি আপনার পিসিতে বারবার অ্যান্টিভাইরাস সতর্কতা আসে তাহলে সেটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত।
অনেক সময় কিছু অ্যাপ্লিকেশন হয়তো নিজেকে নিরাপদ বললেও আপনার নিরাপত্তা ব্যবস্থা সেটাকে সন্দেহ করতে পারে। তাই আমি মনে করি আপনি একটু সতর্ক থাকুন এবং কোনো ভরসাযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নিন। যদি প্রয়োজন হয় অন্য বিকল্পও দেখতে পারেন। ওইছে বাবা, বেশি কথা কইলে ভালো না রে। ওকে, তাহলে আমাদের মেটা ইনজেক্টরটা ঠিক হয়ে গেছে, আমরা এখানে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। এই যে আমাদের জেপিজি কিছু আছে, আমরা আজকে জেপিজি করছি যে 62টা আপস্কেল করছি, কিন্তু এগুলো আর ইয়ে করা হয়নি। 26 এমবি, বাবা এগুলো আমার নিজের আইফোনের তোলা। ওকে, এখানে প্রায় 100টা আছে ইমেজ, হয়তো শাটার স্টকে দেওয়ার জন্য। কতটা? 113টা। এই যে সাথে সাথে লোড হয়ে গেছে। এই যে এটা কেন আমি এত সিকিউরিটি বলতেছি, কারণ তাদের সাথে আমার কানেক্টেড, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের ওয়েবসাইট সব আছে। তারা কোনো ডাউট করবে না, কোনো এখানে ইয়ে করতে পারবে না। ঠিক আছে, করলে এটা তাদের ক্ষতি হবে, কারণ তাদের ইনফরমেশন আমার কাছে আছে। এখানে দেখেন জেপি আমরা এখানে জেনারেট দিয়ে দেবো, আমাদের ক্রেডিটও আছে, জেনারেট দিয়ে দেবো। ওকে, তো এগুলো জেনারেট হবে আর আমরা কাজে ফিরি। আমাদের ডিজাইন কেমন আছে দেখতে হবে। এই যে এটা সেভ দেওয়া হয়ে গেছে নাকি? সেভ দেওয়া হয়ে গেছে। আমরা খুব দ্রুত করতে চাচ্ছি, কিন্তু ডিজাইনগুলো কঠিন হওয়ার কারণে দ্রুত করা সম্ভব হচ্ছে না। এটা একটু করা যাবে হয়তো দ্রুত। এটা পুরোটাই রাখি, দরকার নেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার। ঠিক আছে, মানে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড, সেজন্য আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি না, সেভ দিয়ে দেব। ইপিএস এখানে দিয়ে দেবো 22, এখানে দিয়ে দেবো 23, এখানে ট্রেন দিব, ডান। এটা ফিনিশ দিয়ে দেব। এটা নষ্ট হয়ে গেছে, এটা মায়া ছাড়তে হবে এটার কাজের, এটা ডিলিট দিতে হবে। ফিনিশ ডিজাইনের মায়া ছাড়তে হবে। এটা আমরা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পার দিয়ে এটা ওয়াও সেরা হয়েছে, বাট এখানে একটু পাথর হয়ে গেছে, এগুলো একটু আমরা রিমুভ করতে হবে। রিলিজ কম্পাউন্ড পার দিব। কি রে ভাই, কি হচ্ছে সমস্যা? এক কাজ করতে পারি আমরা, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাউসে ক্লিক করে আমরা এগুলো ডিলিট দিতে পারি। হ্যাঁ, এগুলো ডিলিট দিতে পারি। একটা না একটা অপশন আছে, আপনি কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, অসাধারণ, একদম অসাধারণ হয়েছে। ঠিক আছে, অসাধারণ, একবারে স্মুথ, ডান। এটাতে একটু সমস্যা আছে। কি আবার চলে আসলো নাকি? আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, আমরা অল্টার ধরে হ্যাঁ, ওকে, স্মুথলি ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, অনেক সুন্দর। কন্ট্রোল জি, ইপিএস এখানে দিয়ে দেবো 24, এখানে দিয়ে দেবো 10, ডান। এটা কাজ শেষ, ফিনিশ। এটা একটা লগো দিয়ে দিচ্ছে, ফুটবল চ্যাম্পিয়নশিপ নিতে পারি। এটা কোনো ফিফা কি করছে না, কোনো সমস্যা করতেছে না। এটা একটা আইডিয়ার জন্য কেউ রাখতে পারে ডিজাইনটা, যে এইরকম একটা লগো তৈরি হবে।
রিলিজ কম্পাউন্ড পাথ দিব, তারপর এগুলো একটু মাইনাস করে দিব। কন্ট্রোল জি, আর একটু ছোট করতে পারি, সেভ দিব, ইপিএস এখানে দিয়ে দেবো 25, এখানে দিয়ে দেবো 10। এটার কাজ শেষ, ফিনিশ। এটা একবারে মানে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড, এটা পুরোটাই রাখবো, দেখা যাক। আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, সেভ দেব, ইপিএস এখানে দিয়ে দিব 26, এখানে দিয়ে দেব 10। কাজ শেষ, ফিনিশ, ফিনিশ দিয়ে দেব। এটা হচ্ছে একটা নর্মাল ব্রাশ, এই যে 113টা হয়ে গেছে। আমরা এখন শাটার স্টকে এগুলো দিতে পারি। আমাদের ক্রেডিটও শেষ হয়েছে মোটামুটি। তো যারা বলতেছে যে তাদের সাময়িক সমস্যার জন্য ক্রেডিট বাড়িয়ে দিছে তারা, বুঝছেন, মানে ক্রেডিটটা করে দিছে, মেয়াদটা বাড়িয়ে দিছে তারা, যারা যারা ক্রেডিট নিয়েছিল মেয়াদটা বাড়িয়ে দিছে, এটা কোনো সমস্যা না। ওকে, আমরা প্রথমত কি করে নিব, চলে যাব আমাদের শাটার স্টকে। শাটার স্টকে আমরা ফাইলগুলো দেখেন, আমাদের প্রায় 700 ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে মোটামুটি, 2694টা। ওকে, আমরা এখন আপলোড দিয়ে দেব আমাদের 62 নম্বর আপস্কেল করছি। এই যে এখানে এসসি হয়ে গেছে, রেটিং হয়ে গেছে, তার মানে এগুলো হয়ে গেছে। এখানে আর সিএসবি ফাইল ডাউনলোড দেওয়া লাগবে না, অটোমেটিকলি হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। তো ওনারা কি বলতেছে আমরা একটু যদি দেখি। না, এটা ভাইরাস প্রোটেকশন অফ করতে হবে না, আপনি শুধু অ্যাপসটাকে অ্যালাউ করে দিলেই হবে। আর এটা পিসির কোনো ক্ষতি করবে না, এটা মাইক্রোসফট ডিফেন্ডারের ফলস ডিটেকশনের কারণে বুঝছি, উনি বাইরে আছে সেজন্য একটু সমস্যা। আমাদের সফটওয়্যারের সার্টিফিকেশনের জন্য মাইক্রোসফটের কাছ থেকে কোনো সার্টিফিকেট এখনো নেওয়া হয়নি, এই কারণে মাইক্রোসফট ডিফেন্ডারে আচ্ছা, মাইক্রোসফটের কাছ থেকে কোনো সার্টিফিকেট নেওয়া হয়নি, সেজন্য বারবার তারা অপশনটা দেখাচ্ছে, আর কিছু না। আমি বুঝতে পারছি। তো এটা সেফটি আছে, কোনো সমস্যা নাই, তাদের সাথে কথা হয়েছে আমাদের, আপনারা কাজ করেন, কোনো সমস্যা নেই।
আগে আমাদের শাটার স্টক দিয়ে দিছি কতটা ফাইল আপলোড তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখনো হয়নি নাকি? হ্যাঁ, লোড হচ্ছে। কি রে ভাই, শাটার স্টক এই যে বারবার মেসেজ দিতেছে তারা, বুঝাইয়া বলতেছে মানে আপনার ইয়ে করবে তারা। হ্যাঁ, ওকে, এখানে আমার কোনো ফাইল নাই, আমরা আবার আপলোড দিতেছি। এই যে দেখেন 25টা না 113টা ডিজাইন, বলতে নিজের হাতে তোলা ইমেজ, এগুলো আর কিছু না। ও আচ্ছা, টু মাছ, বুঝতে পারছি, 100-র বেশি হবে না, সেজন্য সমস্যা। আমি তো ওই এটা কি হলো। তো এখানে আমরা দুইটা পার্ট করতে পারি, আপস্কেল হওয়ার পর এই দুইটা পার্ট করতে পারি 50-50, এটা দুইটা পার্ট করে আমরা আপলোড দিতে পারি, 2 ধাপে আপলোড দিতে পারি। তো এই যে আমাদের এগুলো ধরেন এই যে কতটা সিলেক্ট হয়েছে জানি না, 63টা সিলেক্ট হয়েছে, এটা আমরা কাট করব, কাট করে নিউ ফোল্ডারে নিয়ে নেব, পেস্ট দিব। এখন যদি আমরা দেই আপলোডে যাই, গিয়ে আমাদের 62 নম্বর ইয়ে আছে না, এই যে 62 নম্বর আপস্কেলে যাব, এই যে নিউ ফোল্ডারে যেগুলো আছে এগুলো আমরা প্রথম দিয়ে দেব। হ্যাঁ, তার পরবর্তীতে এগুলো যদি আপলোড হয়ে যায় আমরা বাকিগুলো দেবো, ধাপে ধাপে দিতে হবে, একসাথে 100টা নেয় না, সেজন্য এই যে 63টা নিচে আরও 63টা আমরা দিব। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা আরও 63টা দিব। তো আমরা কাজ চালাইয়া যাই, ঠিক আছে, আমরা কাজ ডিস্টার্ব করে লাভ নেই। এখানে কি হয়েছে, এটা আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ। অসাধারণ, কন্ট্রোল-G, একদম ক্লিন, একদম ক্লিন একটা ডিজাইন। বাট এখানে 70-80% থাকতে হবে আর্টবোর্ডে, আর সমস্যা নাই, শাটার অ্যাডোবি স্টকের ক্ষেত্রে সমস্যা নেই, শাটার স্টকের ক্ষেত্রে সমস্যা হয়। এখানে দিয়ে দেবো আমরা 27টা, 10 দিয়ে দেব, ডান। ওকে ওকে, আমরা আমাদের 20 নম্বরে আছি না, এটা শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা একবারে নর্মাল, এগুলো একবারে নর্মাল ডিজাইন, আর এগুলোই বেশি কি হয় ডাউনলোড হয়। এগুলোই বেশি ডাউনলোড হয়। কন্ট্রোল-G, আর একটা ছোট দেব, এখানে দিয়ে দেবে সেভ, ইপিএস, এখানে দিয়ে দেবো 28, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ দিয়ে দেবো। এগুলো কিন্তু একবার র্যাঙ্কিং উঠলে বারবার ডাউনলোড হবে, একবারে কমন জিনিস, কিন্তু প্রচুর কি হয়, এটা ডাউনলোড হয়। কন্ট্রোল-G, একটু বড় করতে পারি চাইলে, মিডিলে আনতে পারি, ডান। এবার আমরা এটা সেভ দিয়ে দেব, ইপিএস 28টা না, এখানে দিয়ে দেবো আমরা 29টা, ঠিক আছে। এখানে দিয়ে দেবো 10, ডান। ওকে, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। শিল্ড, এটা বারবার ডাউনলোড হয়, শিল্ড যেটা রয়েছে, এটা গ্রিন শিল্ড, খুব ভালো লাগতেছে দেখতে। এরকম না রেখে এক কাজ করতে পারি আমরা, এটাকে আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পার্ট দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এরকম করলে একটু এই যে সাইটে একটু সমস্যা হয়, আর কিছু না।
সাইটটা একটু ক্লিন না, আর কিছু না। কন্ট্রোল জি, ইপিএস 30টা, এখানে দিয়ে দিয়ে দেবো 10। ওকে, আমাদের শাটার স্টকটা আবার দেখতে হবে। হয়ে গেছে না, কমপ্লিট এখনো হয়নি, এটা লোড নিতেছে, নেটওয়ার্ক একটু সমস্যা হয়তো। ওকে, এগুলো একটু ক্রস দিয়ে দেব। ডান, সেভ হয়ে গেছে না এটা? ওকে, আমরা অন্য একটা দেখি। এটার কাজ শেষ, ফিনিশ দিয়ে দিব। এই যে এটা বারবার ডাউনলোড হচ্ছে, এটা জানি না কি, M2 স্কোয়ার, এটা বারবার ডাউনলোড হচ্ছে। এটাও সেম ভাবে আমরা আনগ্রুপ করে তারপর রিলিজ কম্পাউন্ড পার্ট দিয়ে দেখেন কত স্মুথলি আইছে। এটা কন্ট্রোল জি, মিডলে নিয়ে আসবো, তারপর সেভ দিয়ে দেব। ইপিএস এখানে দিব, এখানে কি 30 আছে না, এখানে দিয়ে দেবো আমরা 31 না, এখানে দিয়ে দেবো 31, এখানে দিয়ে দিব 10। ডান। ওকে, এটা ফিনিশ। ওকে, আনগ্রুপ দিয়ে দিব, এটা মাইনাস, রিলিজ কম্পাউন্ড পাথ দিতে হবে, তাহলে সুন্দর আসবে। এই যে কন্ট্রোল জি, এটা দিয়ে দেব। সেভ দিয়ে দেব। ইপিএস 31 নিয়ে এখানে দিয়ে দেব 32, এখানে দিয়ে দেব 10। ডান, এটা ফিনিশ। এক কাজ করতে পারি, এখানে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ দিব, তারপর শুধু হোয়াইট কালারটা আনবো, তারপর কন্ট্রোল জি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের টোটালি অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে আমরা সেভ দিয়ে দেব। ইপিএস 32 না, এখানে দিয়ে দেবো আমরা 33, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। এগুলো মেডিকেল স্টুডেন্টরা বেশি ডাউনলোড দেয়, এই যে এগুলো মেডিকেল স্টুডেন্টরা বেশি ডাউনলোড দেয়। এটা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পার্ট দিয়ে টেনে নিব। কাজ করতে পারি আমরা, এখানে হোয়াইট কালার ক্লিক করলেই চলে যাবে। এগুলো ব্রেইনের সমস্যা হবে, সেই জন্য আমরা আনগ্রুপ করতে পারি এগুলো। হলো না, ব্যাকে যেতে হবে, গিয়ে আমরা এটার কালার অন্য একটা দিতে পারি। কাজ করতে পারি, সেই বিল্ডার টুল দিয়ে আমরা অল্টার দ্বারা এগুলো কেটে দিতে পারি। টেক্সের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, অনেক সময়ের ব্যাপার দরকার নেই, অনেক সময় প্রয়োজন হবে। আমরা সহজ পদ্ধতিটা দেখি কি করা যায়। কি রে ভাই, রিলিজ কম্পাউন্ড পার্ট দিয়ে
মেক কম্পাউন্ড পাথ হচ্ছে না তো, ঝামেলায় পড়ে গেছি, পুরো বিশাল ঝামেলায় পড়ে গেছি। এটার কালারটা দিয়ে দিতে পারি আমরা এই কালার, এটার কালারটা দিতে পারি আমরা এই কালার। এখন যদি আমরা ওয়াও, এখানে আরেকটা ঝামেলা হয়েছে। এই যে পাতগুলো, এগুলোর কালারটা চেঞ্জ করে দিলে তাহলে মোটামুটি হয়ে যাবে। ওকে, আরও সমস্যা আছে। এই যে এটার কালারটা এই কালার দিতে পারি না, এই কালার দিয়ে দিলাম। এটার কালার একটু এই কালার দিয়ে দিলাম, এটার কালার দিয়ে দেব এই কালার। ঠিক আছে, ওকে। এখানে যদি ক্লিক করি সবগুলাই রিমুভ হয়ে যাবে, দেখছেন? সবগুলোই রিমুভ হয়ে যাবে। তার থেকে ভালো আমাদের এই যে পাতগুলো আমরা একটু কালার করে দিতে পারি, সাইটের কালারটা দিয়ে দিতে পারি। না হলো না তো, সমস্যা নাই। এগুলো কম্পাউন্ড পাত না, এগুলো মাইনাস দিলে সমস্যা নেই। এখানে একটু সমস্যা আছে, এগুলোতে একটু সমস্যা আছে, চাইলে আমরা শেপ দিতে পারি। ওয়াও, টেক্সটগুলো নষ্ট হয়ে গেছে, টেক্সটগুলো নষ্ট হয়ে গেছে একদম। মনে হয় না এটা অ্যাপ্রুভ হবে করে, অনেক যন্ত্রণায় আছে এটা। এর থেকে ভালো হবে কি জানেন, এই কষ্টটা অযথা করলাম, একবারে ব্যাকগ্রাউন্ড সহ রেখে দিলে ভালো, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করাই ভালো। এখন দেখেন টেক্সটটা কিন্তু নষ্ট। কন্ট্রোল জি, এটা 100% না 50% আছি আমরা। অ্যাপ্রুভ হলে হতে পারে, নাও হলে নাও হতে পারে, এরকম আর কি। 33 সেখানে দিয়ে দিব 34। যত কোয়ালিটি ফুল দেবেন চেষ্টা করবেন হবে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না, একটু যন্ত্রণাদায়ক হয়ে গেছে এটা। ফিনিশ। এটার ক্ষেত্রে কি করা যায় দেখা যাক। এটা ট্রাই করতে পারি। ওয়াও, একদম ইজি, একদম ইজি হয়েছে এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একদম ইজি হয়ে গেছে। সেজন্য অবজেক্টের কালারটা ইয়ের কালারের সাথে ইয়ে থাকলে ভালো। সেভ ইপিএস না, এখানে 34 দিয়ে এখানে দিয়ে দেবো 35। এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। ওয়াও, এটাও কিন্তু সেরা হয়েছে, একদম সেরা। বাট এটা ইলাস্ট্রেশন টাইপ বোঝা যাচ্ছে যে এটা ইলাস্ট্রেশন,
এটা রিয়েলিস্টিক ভাব আসতেছে না, ইলাস্ট্রেশন ভাব আসছে এখানে। ইপিএস 35 না, এখানে দিয়ে দেব 37, এটা দিয়ে দেব 10, ডান। এটা ফিনিশ, এটা ফিনিশ। আনগ্রুপ করে, ওয়াও, এটা তো অনেক স্মুথ আইছে, অনেক স্মুথ। বাট এখানে একটু সমস্যা আছে, এই যে এখন এত স্মুথ মনে হচ্ছে, এখানে আরেকটু সমস্যা আছে। অসাধারণ। আর একটু সমস্যা আছে এখানে, ডান। আর একটু সমস্যা আছে এইগুলাতে, ডান। এগুলো একটু মাইনাস করে দিতে পারি। ওয়াও, একদম ক্লিন। এটা 100% অ্যাপ্রুভ, 100% অ্যাপ্রুভ। এটা আর একটু ছোটো করলে ভালো দেখাবে। 100% অ্যাপ্রুভ। এটা সেভ দিয়ে দেব। ইপিএস 37 না, আমরা আজকে 40টা করবো, এর বেশি করবো না। এখানে দিয়ে দেবো 37, 37 না, এখানে দিয়ে দেবো 37। এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ। হ্যাঁ, এটা তো একদম মাইনাস করে দিলেই হয়ে যাবে, ব্ল্যাক থাকবে। কন্ট্রোল জি, অসাধারণ। ইপিএস 37 না, এখানে দিয়ে দেবেন 38। টেন দিয়ে দেব। এটা ফিনিশ, ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের দরকার আছে। সেভ দেব। ইপিএস দেব 39। এটা ফিনিশ, এটা ফিনিশ। এই যে কানাডা কাপ স্কোয়ার টুর্নামেন্ট, এটা টুর্নামেন্ট দিতে পারেন, কিন্তু আপনি ইয়ে দিতে পারবেন না, ফিফা ওয়ার্ল্ড কাপ এটা দিতে পারবেন না। এটা একটা টিকেটের ইয়ে, রিলিজ কম্পাউন্ড বাথ, অসাধারণ। কন্ট্রোল স্টিকারের মতো এটা আর কি, আর কিছু না। মিডিলে নিয়ে আসবো, ওকে। এখানে দিয়ে দেবো ইপিএস 40 না, এখানে দিয়ে দেবো 40। টেন দিয়ে দেবো ফিনিশ। এটা খুব সুন্দর। এখানে একটা প্রবলেম আছে, এই যে একটা না, অনেকই প্রবলেম আছে। এটা প্রবলেম, 3টা প্রবলেম আছে এখানে। এই যে আননেসেসারি পাথ, এগুলোকে বলা হয় আননেসেসারি পাথ। কন্ট্রোল সি, অপ্রয়োজনীয় পাথ। হ্যাঁ,
ওকে, এখানে দিয়ে দেবো সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস, এটা কত 40 না, এখানে দিয়ে দেবো 41, এখানে দিয়ে দেবো 10, এটা ফিনিশ, এটা ফিনিশ। এটা সিম্পলের মধ্যে ভালো একটা ব্যাকগ্রাউন্ড, একদম সিম্পল ভালো একটা ব্যাকগ্রাউন্ড। আনগ্রুপ করতে পারি, রিলিজ কম্পাউন্ড, এটা মাইনাস দিয়ে দেব। আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও রিলিজ দিতে হবে। রিলিজ রিলিজ কম্পাউন্ড হবে না, নষ্ট হয়ে যাবে। রিলিজ কম্পাউন্ড তোমার গেলেই নষ্ট হয়ে যাচ্ছে কেন, সমস্যা নাই। হবে না হয়তো, রিলিজ কম্পাউন্ড বার দিলে নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না। আচ্ছা, যাই হয়েছে, গ্রুপ দিয়ে আমরা এটা রেখে দিতে পারি, ঠিক আছে। সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস 41 না, এখানে দিয়ে দেবো আমরা 42। আরও দিয়ে দেবো ফিনিশ। ওকে, আরও ডিজাইন আছে বাট আমরা আজকে আর করতেছি না, আজকে আমরা এখানেই সমস্যা করলাম। কানাডা টুর্নামেন্ট, এটা একটা সুন্দর লোগো রিবনের সাথে, আর বাকিগুলো থাকলো, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, ডান। আমাদের এখানে 63টা হয়ে গেছে না, আমরা এগুলো এক ক্লিকে একদম দিয়ে দেবো মার্কেটে। শিফট ধরবো, ক্যাটাগরি নেচার, আমি ন্যাচারাল বেশিরভাগই দিই, প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল সব কিছু। এই যে শাটার স্টক, এগুলো লোড হয়ে গেছে। ওকে, আমাদের আজকে তো শেষ কাজ। আমরা মেটা ইনজেক্টর দিয়ে আচ্ছা, আমাদের ইপিএস ফাইলগুলো আমরা এখন জেনারেট করবো। হ্যাঁ, এটা রিসেট দিয়ে দিব। রিসেট দিয়ে আমরা আরও কিছু ইমেজ রয়েছে, জেপিজি ইমেজ, এগুলো শেষ করে নেই। আরও কিছু রয়ে গেছে, 62তে পার্ট 2 রয়ে গেছে। এই নতুন ফোল্ডার, নিউ ফোল্ডার শেষ, বাট এগুলো রয়ে গেছে না, 40টার মতো ডিজাইন রয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো রয়ে গেছে, এগুলো রয়ে গেছে, এগুলো আমরা শিফট ধরে, হলো না তো, এখন ঠিক আছে। শিফট ধরে সবগুলো সিলেক্ট করব, তারপর দিয়ে দেব। ওকে, এগুলো এসিও হয়ে যাবে 50টা প্রায়। আমরা সাথে সাথে এগুলো লোড হয়ে যায়, দেখছেন। আমাদের 1000 ক্রেডিট বাই 1 সপ্তাহ যায় না, শেষ হয়ে যায়, বুঝছেন। এই হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ক্রেডিট প্রয়োজন আছে। ওকে, আমরা এটা মাইনাস দিব। আর এদিকে শাটার স্টকে শেষ, দেখছেন, চলে গেছে, সব পেন্ডিংয়ে চলে গেছে। দেখেন, এক ক্লিকে সব পেন্ডিংয়ে চলে গেছে। দেখেন টাইটেল কিওয়ার্ড কি দিছে এখানে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো বুঝতে পারছে তারা একদম, মানে টাইটেল কিওয়ার্ড কত সুন্দর দিছে দেখেন। দেখছেন। ওকে, আমরা আজকে কোন অ্যাকাউন্টে দিব আমাদের ইপিএস ফাইলগুলো, এটা একটা বিষয় না। দেখতে পারি আমাদের এই অ্যাকাউন্টে কি অবস্থা। এখানে অলরেডি আছে ইপিএস, অনেক অনেক আছে, সেজন্য আমরা এই অ্যাকাউন্টে দিতেছি না, এই অ্যাকাউন্টে দিতেছি না। আরেকটা অ্যাকাউন্ট
আমরা এটাতে দেখি কি দেওয়া যায় কিনা না। 3টা অ্যাকাউন্টে মানে আলাদা আলাদা করে দিতে হয়, তো 3টা অ্যাকাউন্টে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হয়, ঠিক আছে। এই যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই যে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপের ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে কাজ করলেই অ্যাপ্রুভ হবে এখন, মানে কাজ করলেই অ্যাপ্রুভ। এখন মানুষ কাজ করতেছে কম এগুলো নিয়ে। এখানে আমাদের ডিজাইন কম আছে এই অ্যাকাউন্টে, আমরা দিয়ে দিতে পারি আজকে। ওকে, আমাদের মেটা ইনজেক্টরে চলে যাই। অলরেডি হয়ে গেছে মোটামুটি সাকসেসফুল। এই যে ক্যাটাগরি দিয়ে দিতেছে, সেজন্য এই মানে এটা ইউজ করতেছি আমি, ক্যাটাগরি একসাথে দিয়ে দিতেছে আপনার। হয়ে গেছে 50টা কমপ্লিট, এরর 0, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু আর ডাউনলোড সিএসবি এটা আর দেওয়া লাগে না, অটোমেটিকলি হয়ে যায়। কিভাবে সেটা আপনারা এখন দেখবেন। এই যে আমরা আপলোডে যাব না, এখানে 62তে যাব, আপস্কেলে যাব। এই যে এগুলো দেখেন, একদম মানে কিওয়ার্ড টাইটেল একবারে এসইও করে দিছি, দেখছেন? দেখেন, এটা দিলাম, তারপর আরও কিছু দিব, এই যে এগুলো দিব, এগুলো দিয়ে দিলাম, প্রায় 43টা, প্রায় 50টা হওয়ার কথা, 49টা হয়েছে। ওকে, এগুলো লোড হোক, আর আমরা চলে যাচ্ছি আমাদের মেটা ইনজেক্টরে। এগুলো আমাদের কাজ শেষ, আমরা রিসেট করতে পারি আবার। তো পরে আমরা ভেক্টর, আজকে যে আমরা ভেক্টরগুলো করছি এখানে ভেক্টর সিলেক্ট করে দিব। আর 20 নম্বর না, 20-এর ইপিএস, এই যে ইপিএসগুলো 1 থেকে কতটা, প্রায় 42টা করছি আমরা। 42টা করছি। এখানে আমরা চেক করে দেখতে পারি আমরা কতটা করছি। এখানে দেখেন 42টাই করছি, ঠিক আছে, 42টাই করছি। এখন দেখেন, ডান। ওকে, তাহলে আমাদের হয়ে গেল নাকি মেটা ইনজেক্টর। এগুলো আমরা জেনারেট দিয়ে দিই। এই যে লোড হয়ে গেছে, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর দেওয়া লাগবে না, শুধু ভেক্টর ইলাস্ট্রেশন এটা দিতে পারেন। আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে আসছে, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে না। আর যদি দেন তাহলে তারা বলতেছে এক্সট্রা একটা কিওয়ার্ড চলে আসবে, সেজন্য না দেওয়াই ভালো। এখানে জেনারেটে দিয়ে দিলাম, 42টা ফাইল আমাদের জেনারেট হবে, ভেক্টর এসইও হয়ে যাবে। আপলোড সিএসবি এটা আর করার ঝামেলা নাই, ঠিক আছে, এপিআই কিট ঝামেলা নাই, অনেক ঝামেলা থেকে মুক্ত। ওকে, লোড হয়ে গেছে, হয়ে গেছে। আমরা
এটা ডাউনলোড দিতে পারি। আমাদের 20 আছে না ইপিএস, ওকে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমরা অ্যাডোবি স্টকে আমরা দিব না এগুলো, অ্যাডোবি স্টকে দিয়ে দেবো আমরা আপলোডে, তারপর চলে যাব ইপিএস 2020 ইপিএসে যাব। এই যে এগুলো দেখেন আগে 1-2 ছিল, এখন কিন্তু একবারে এসিও হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই 42টা দিয়ে দিব, এই যে 42টা এই যে অ্যাকাউন্টে আপলোড হচ্ছে। আর শাটার স্টকের কি অবস্থা আমরা যদি দেখি, শাটার স্টক এটা আমাদের আর লাগতেছে না, এটা দিয়ে দেব, আর লাগতেছে না আমাদের। কি রে ভাই, কি করলাম, শাটার স্টক কেটে দিলাম নাকি? হয়ে গেছে 100%। এখন যদি আমরা শিফট ধরে এখানে যাই, এখানে দিয়ে দেব আমরা সিলেক্ট পেজ দিয়ে দিই, সিলেক্ট পেজ দিয়ে দিলাম। কি রে ভাই, কি হলো জানি না, এটা লোড হচ্ছে এরকম হচ্ছে কেন জানি না। এখানে অপশন আসার কথা না, অপশনটা পাচ্ছি না কেন জানি না। আচ্ছা সিলেক্ট করি, অল সিলেক্ট করে দিই একদম। 50টা এখানে ক্যাটাগরি নেচার দিয়ে দিবে। এখন টিভিসি এই ধরনের সমস্যা হলে একটু রিফ্রেশ দিলেই হয়ে যাবে। এই যে ন্যাচারাল দিয়ে দিলাম ক্যাটাগরি একটা, আর কিছু করা লাগবে না, অটোমেটিক ক্যাটাগরি নিয়ে নিছে এগুলো, এই যে এগুলো দিয়ে দিবে, ডান। তো এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আমাদের একটু যদি ভিডিওটা আমরা দেখি, আমাদের এখানেও এইরকম সেম, এই যে অ্যাডোবি স্টকে এগুলো লোড হয়ে গেছে। শিফট ধরে এখানে যদি এআই টিক মার্ক করে দিই, পিপল আর প্রপার্টি দিয়ে দিলাম, এখানে যদি সেভ দিয়ে দিই, দেখেন অটোমেটিকলি এখানে চলে আইছে হোম অ্যান্ড ব্রেন, দেখছেন একদম চলে আইছে, 42টা চলে আইছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এরকম কাজ করলে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন স্টক মার্কেট থেকে। এখানে চলে গেছে আমাদের, দেখেন 2662টা চলে গেছে, চলে গেছে, এক ক্লিকে চলে গেছে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আমাদের মেটা ইনজেক্টরটা একবারে ক্লিনভাবে কাজ করতেছে, এখন আর সমস্যা হচ্ছে না। আর যদি সমস্যা হয়, এই যে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন, মাইক্রোসফটে গিয়ে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দিবেন। এটা খুবই সেফটি এবং খুবই কার্যকর একটা মেটা ডেটা, ঠিক আছে। তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট করবেন, লিঙ্কে ক্লিক করে আপনি যদি এখানে বাইরে গিয়ে যদি আপনি এটা যদি কিনেন, এখানে কি দিছি আমরা, এটা না, এখানে বাইরে গিয়ে যদি ক্রেডিট কিনেন, আপনি ক্রেডিট যদি কিনেন তাদের কাছ থেকে, এখানে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। যদি আমার লিঙ্কে ক্লিক করে আপনি এটা নেন, তাহলে 25% ডিসকাউন্টে 150 টাকা 2000 ক্রেডিট, যেটা আমি নিছি সেটা নিতে পারবেন। তো আমিও টাকা দিয়ে ইউজ করতেছি ভাই, আপনারাও টাকা দিয়ে ইউজ করেন। এটা খুব ভালো একটা মেটা জেনারেটর, খুব ভালো টাইটেল কেওয়ার্ড ক্যাটাগরি পর্যন্ত দিয়ে দেয়, আর একবারে এসসিও করে দিতেছে। এখানে আপনার তো আর কোনো সমস্যা হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এটার লিঙ্কটা পেয়ে যাবেন কমেন্ট করলে, আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।